সয়না লাস্ট অবশেষে বলি, সোশ্যাল মিডিয়ায় দেখছি গত কয়েকদিন আগে বিধায়ক নওশাদ সিদ্দিকী ফোনের হুমকি ফোনে, এই বিষয়ে কি বলবেন? এই তো আমাদের এই মিছিল থেকে তো সেই ডাকও আছে যে বোঝা যাচ্ছে না যে একজন বিধায়ককে, না তিনি কোনো মন্ত্রী, না তিনি কোনো শাসক দলের সঙ্গে যুক্ত, না তিনি একটা বিশাল কোনো পদে আছেন, তিনি একজন বিধায়ক এবং একটি রাজনৈতিক দলের, রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের চেয়ারম্যান, সর্বোচ্চ নেতৃত্ব। তাহলে তিনি এমন কি করলেন যে তাকে ফোন করে এই ধরনের হুমকি দেয়া হচ্ছে? তার মানে বুঝতে হবে যতদিন পর্যন্ত এই হুমকি আছে, যতদিন পর্যন্ত শাসকের সুবিধা হচ্ছে প্রতিবাদ করার জন্য হচ্ছে, তাহলে বুঝতে হবে তারা যখন হুমকি দিচ্ছে আইএসএফ তার নেতৃত্বে ঠিক লাইনে আছে। যতদিন পর্যন্ত হুমকি থাকবে ততদিন পর্যন্ত বোঝা যাবে যে ঠিক লাইনে আছে। আমরা তো দেখছি মাথা ভাঙাতে আজকে সাধারণ মানুষ কোনো ব্যানার ছাড়া তারা পথে নেমেছেন রাত দখলের দাবিতে, সেখানে রাস্তাতে আঁকছেন, সেই আঁকা মুছে দিয়ে যাচ্ছে, মারছে। কার অসুবিধা হচ্ছে এতে? কার অসুবিধা হচ্ছে? কোনো রাজনৈতিক দল না, কিচ্ছু না, মানুষ নামছেন, সেই জিনিস মুছে দেয়া হচ্ছে। অসুবিধাটা কার হচ্ছে? কার অসুবিধা হচ্ছে? নওশাদ সিদ্দিকীকে কেনবার চেষ্টা করেছিল 42 দিন জেল খাটানোর পরে, সেখানে তাকে কেনা যায়নি। এখন আরো খুন খারাপি ভয় দেখিয়ে যাতে ও এই আন্দোলন থেকে সরে যায়। কিন্তু নওশাদ সিদ্দিকী আমাদের চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছে, জেল খাটলে খুন হলেও সমাজ পরিবর্তনে নেমেছে, আইএসএফ সমাজ পরিবর্তনের লড়াইতে আছে, তার মুখ হচ্ছে নওশাদ সিদ্দিকী। কিন্তু ওসব ভয় দেখিয়ে আমাদের লাভ হবে। আমাদের কর্মীরা সব গুলি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসছে, প্রত্যেকটা কর্মী। মূলত আজকে আপনাদের দাবি কি? আজকে মূলত আপনাদের দাবি, আমাদের দাবি ইমিডিয়েট ডিজাইন করতে হবে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীকে আর্জি করে দায় নিয়ে, সামগ্রিক দায় নিয়ে। স্বাস্থ্যমন্ত্রী পদে থাকার অধিকার আর নেই, একেবারে সিন্ডিকেট। যদি শিক্ষামন্ত্রী, যদি খাদ্যমন্ত্রী জেলে থাকে, তাহলে কেন স্বাস্থ্যমন্ত্রী জেলে থাকবে না? এ প্রশ্ন আমি করবো কেন? শিক্ষামন্ত্রী পার্থিরাজের আজকে করা উচিত, আর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের করা উচিত। আরেকটি বিষয় সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা লাগছে, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি নিজেও রাজপথে নেমেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন আরজিকর কাণ্ডে। ছিলেন, এখন আর নামছেন না, এখন সব মাথা ধরা পড়ে গেছে। বিরূপাক্ষ বিশ্বাস কে, অভিক দে কে, নাজিমুদ্দিন কে, কারা? সব তো তৃণমূলের ছাত্র পরিষদের লোকেরা এক এক করে এখন টান পড়ছে। আর উনি নামছেন না, কারণ ওনার ফাঁসি উনি চেয়েছিলেন, ওনারই ফাঁসি উনি চেয়েছিলেন। দেখেছি এটা বুমেরাং হয়ে যাচ্ছে, আর নামছে না, কিন্তু খেয়াল করে দেখবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শকদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন, সামিল হয়েছেন বারাসাত লোকসভা কেন্দ্রের প্রতিবাদী মুখ তাফত ব্যানার্জি দাস। সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা আয়না চ্যানেলের পর্দা।